আসসালামু আলাইকুম এবং নমস্কার। আমি তাওহিদুল ইসলাম। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের সবার প্রিয় রেড স্যারের সেই দুর্দান্ত আলোচনা, যা শুনলে আপনি শুধু নতুন জ্ঞানই পাবেন না, বরং মানসিকভাবে দারুণ উৎসাহিত হবেন। রেড স্যার আজ আমাদের খুব চমৎকার একটি বিষয় বুঝিয়েছেন, আর তা হল সাপোর্ট বা সমর্থনের শক্তি। তিনি আমাদের শিখিয়েছেন সফল হতে হলে সব একা করতে হয় না, বরং সঠিক মানুষের সাহায্য নেওয়াটাই হলো আসল বুদ্ধিমত্তা। তো আর অযথা কথা না বলে আজকের মূল কথা শুরু করি। গতকালের অনুপস্থিতি ও আজকের শুরু। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আপনারা যারা নিয়মিত আমার সাথে থাকেন তারা জানেন আমি আপনাদের কতটা গুরুত্ব দিই। গতকাল লাইভ করার কথা থাকলেও শেষ মুহূর্তে সময়ের অভাবে তা করতে পারিনি। আসলে পরিস্থিতির ওপর আমাদের সবসময় নিয়ন্ত্রণ থাকে না, সেজন্য আমি শুরুতেই দুঃখ প্রকাশ করছি। আজ বুধবার 18 ফেব্রুয়ারি নতুন উদ্যমে আপনাদের সামনে হাজির হয়েছি। 2. ব্যবসার স্থিতি ও সিইওর ভূমিকা। অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন ব্যবসা কেমন চলছে। আমি পরিষ্কার বলছি, ভয়ের কোনো কারণ নেই। নেতিবাচক কোনো রিপোর্ট এখন পর্যন্ত আমার কাছে নেই। আমাদের সিইও অ্যাশ মুফারে একদম সামনের সারিতে না থাকলেও তিনি বিহাইন্ড দ্য সিন বা নেপথ্যে বিশাল কাজ সামলাচ্ছেন। তিনি যখনই সঠিক সময় মনে করবেন তখনই আপনাদের ব্যাক অফিসের ড্যাশবোর্ডে প্রয়োজনীয় সব আপডেট চলে আসবে। মনে রাখবেন, বড় কাজ সবসময় নিভৃতে গুছিয়ে নিতে হয়। 3. সাপোর্ট বা সমর্থন কেন সাফল্যের মূলমন্ত্র। আজকের মূল আলোচনার বিষয় হলো সাপোর্ট। এটি শুধু একটি শব্দ নয়, এটি একটি লাইফলাইন। ব্যক্তিগতভাবে আপনি একা অনেক কিছু করতে পারেন, কিন্তু একটি বড় লক্ষ্য অর্জনে আপনার টিম এবং কমিউনিটির সাপোর্ট দরকার। সাপোর্ট থাকলে মানুষের বৃদ্ধির পথ সহজ হয়। যে ব্যবসায় শক্তিশালী সাপোর্ট নেটওয়ার্ক নেই, সেই ব্যবসা বেশি দিন টিকতে পারে না। 4. গ্রাহক সেবা ও ব্যবসার দীর্ঘস্থায়িত্ব। আমরা গত সপ্তাহে কাস্টমার রিটেনশন বা গ্রাহক ধরে রাখা নিয়ে আলোচনা করেছিলাম। গ্রাহক সেবা বা কাস্টমার সাপোর্ট হলো ব্যবসার রুটি-রুজি। নতুন কাস্টমার জোগাড় করা যতটা কঠিন, বর্তমান কাস্টমারদের তুষ্ট রাখা তার চেয়ে সহজ এবং বেশি লাভজনক। যদি আপনার সাপোর্ট সিস্টেম ভালো হয়, তবে গ্রাহকরা আপনার উপর আস্থা রাখবে এবং তারা বারবার আপনার কাছেই ফিরে আসবে। এটাই ব্যবসার আসল স্থায়িত্ব। 5. অভ্যন্তরীণ সক্ষমতা ও কাজের পরিবেশ। সাপোর্ট শুধু গ্রাহকদের জন্য নয়, এটি কর্মীদেরও জন্য। যখন একটি প্রতিষ্ঠানের ভেতরে আইটি বা এইচআর বিভাগ শক্তিশালী সাপোর্ট দেয়, তখন কর্মীরা শান্তিতে কাজ করতে পারে। এতে কাজের মাঝখানের বাধাগুলো দূর হয় এবং উৎপাদনশীলতা বহুগুণ বেড়ে যায়। খুশি কর্মীরাই আসলে একটি সফল ব্যবসা গড়ে তোলে। 6. মানসিক স্বাস্থ্য ও একাকিত্ব দূরীকরণ। ব্যবসায়িক যুদ্ধের ময়দানে আমরা অনেক সময় মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ি। আমাদের ভালো দিন যেমন আছে, তেমনি খারাপ দিনও আছে। একা থাকলে এই চাপ সামলানো কঠিন। আমি মনে করি আমাদের এই যে নিয়মিত লাইভ আলোচনা, এটি আসলে একটি মানসিক সাপোর্ট সিস্টেম। এটি আপনাকে এই দীর্ঘ যাত্রায় একা হতে দেয় না এবং লক্ষ্য অর্জনে মানসিকভাবে চাঙ্গা রাখে। 7. সিদ্ধান্ত গ্রহণে মেন্টরশিপের ভূমিকা। সফল হতে হলে আপনার এমন মেন্টর বা পরামর্শদাতা প্রয়োজন, যারা আপনাকে সঠিক পথ দেখাবেন। আমাদের সিইও অ্যাশ নিজেও কিন্তু এই ইন্ডাস্ট্রির অভিজ্ঞ ব্যক্তিদের সাথে নিয়মিত পরামর্শ করেন। তিনি একা সব সিদ্ধান্ত নেন না। বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যদের দৃষ্টিভঙ্গি জানা বুদ্ধিমানের কাজ। এটি আপনাকে বড় ধরনের আর্থিক বা কৌশলগত ভুল থেকে বাঁচিয়ে দেয়। 9. সাহায্য চাওয়াকে বুদ্ধিমত্তা হিসেবে দেখা। অনেকে মনে করেন সাহায্য চাওয়াটা একটা দুর্বলতা বা লজ্জার বিষয়। আমি এর একদম উল্টোটা মনে করি। সাহায্য চাওয়া আসলে একটি শার্প বা তীক্ষ্ণ মস্তিষ্কের লক্ষণ। এর মানে হলো আপনি স্বীকার করছেন যে আপনি সব জানেন না এবং আপনি সেরা সমাধানটি পেতে চান। এই প্রফেশনালিজমই আপনার ব্যবসাকে অন্যদের চেয়ে আলাদা করে দেয়। 10. প্রযুক্তির সুবিধা ও সঠিক রিসোর্স। সঠিক সাপোর্ট নেটওয়ার্ক আপনাকে বাজারের সেরা প্রযুক্তি এবং রিসোর্সের সন্ধান দেয়। আপনি যদি বিচ্ছিন্ন হয়ে থাকেন, তবে আপনি অনেক আধুনিক সুযোগ থেকে বঞ্চিত হবেন, যা আপনার ব্যবসাকে বড় বা স্কেল করতে সাহায্য করতে পারত। তাই সাপোর্টকে কেবল একটি বিভাগ না ভেবে একে একটি বড় বিনিয়োগ হিসেবে দেখুন। সমাপনী বার্তা ও আগামীর পরিকল্পনা। সবশেষে বলবো, নিজেদের উপর বিশ্বাস রাখুন এবং একে অপরের পাশে থাকুন। মেন্টরশিপের এই ধারা বজায় রাখুন। আমি জনি লিন্ডারের নতুন গানটি আপলোড করছি, সেটি আপনাদের ভালো লাগবে আশা করি। আগামীকাল বৃহস্পতিবার আবারও আপনাদের সাথে কথা হবে। তবে মনে রাখবেন, আগামী সোমবার আমার ছুটি থাকবে, তাই সেদিন লাইভ হচ্ছে না। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।